রাধে রাধে। আমার আজকের একটা ইম্পর্টেন্ট দিন, তাই সকাল সকাল উঠে রান্না করে পুজো দিতে চলে গেলাম। যেহেতু আমার এটা ইম্পর্টেন্ট দিন, তাই আমি ভাবলাম আগে পুজোটা দিয়েই যাই। আমার 8:30টায় রিপোর্টিং টাইম। আজকে ছাদে কতগুলো ফুল ফুটেছে দেখুন। তাড়াতাড়ি পুজো টুজো কমপ্লিট করে চলে গেলাম রেডি হওয়ার জন্য। খেয়ে দিয়ে রেডি হতে চলে এলাম। ওইখানে ড্রেস কোড দিয়েছিল হোয়াইট বা ক্রিমি কালারের ইন্ডিয়ান ড্রেস। বের হয়ে পড়লাম। ভাই, এই মাস্টার ডিগ্রিটার জন্য না মানে অনেক কষ্ট করতে হয়েছে। ইগনোতে ভর্তি হওয়ার পর পদে পদে কষ্ট পেয়েছি। প্রথম তো আচ্ছা পরীক্ষা, ওটা চলে গেল। এরপর অ্যাসাইনমেন্ট জমা দিতে একবার আগরতলা, একবার বেলোনিয়া, একবার আগরতলা, একবার বেলোনিয়া। অনেক সময় তো সকাল 8টার ট্রেন ধরার জন্য 7:30টার সময় ভাত খেয়ে যে উঠতাম, সে আবার বাড়িতে এসে 5টার সময় ভাত খেতে হতো। অনেক পরিশ্রম করতে হয়েছে এটার জন্য। এরপরে 2 বছর শেষ হওয়ার পর ডিজার্টেশনের জন্য তো আরও কষ্ট। গোমা যারা হেল্প করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমার মা, যে আমাকে খুব সাপোর্ট করেছে। এরপর আসে আমাদের গাইড সুভাষ সরকার স্যার, এডুকেশন এইচওডি ছিল। উনি খুব হেল্প করেছেন আমাদের সাউথের 3 জনকে, উনি খুবই হেল্প করেছেন। এরপর আছে রাজেশ দাদা না থাকলে তো মনে হয় কীভাবে যে ডিজার্টেশনটা করতাম। খুব হেল্প করেছে দাদাকে অসংখ্য ধন্যবাদ। এরপর এখানে সব প্রধান অতিথিরা চলে এসলো, গভর্নর আসলো। এরপর প্রদীপ জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটা শুরু করলো। আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট দিন। এত কষ্ট, এত কিছু, এটা সামান্য সার্টিফিকেটের মাধ্যমে আমাদের দেবে। সব কষ্ট দুঃখ এটার মধ্যেই যেন এক নিমিষে শেষ হয়ে যায়। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সকাল ট্রেনে আসা, সারাদিন না খাওয়া না দাওয়া। এরপর আবার 5টার ট্রেনে বা 2টার বাসে বাড়ি যাওয়া। সেই বাড়ি যেতে 4টা বা 5টা বেজে যেত। সারাদিন ক্ষুধা ক্লান্তি। আজকে এই দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সার্টিফিকেটটা এখানে গভর্নর তারা নিজেদের ভাষণ দিয়ে এরপর টপারদের সার্টিফিকেট দেওয়া শুরু করলো। এখানে আমাকে সার্টিফিকেট দিচ্ছে। নমস্কার করে তাদের চলে এলাম। থ্যাংক ইউ সবাইকে যারা আমাকে অনেক হেল্প করেছেন। আগামী দিনেও আশীর্বাদ করবেন যাতে আমি আমার উন্নতির শিখরে যেতে পারি, আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারি। সবাই ভালো থাকবেন। বাই বাই।